আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুহাম্মাদি দরবারের সাপ্তাহিক শনিবারের ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকের বিষয়টি আগেই বলে দিয়েছিলাম যে আজকে হবে দরসে হাদিস, অর্থাৎ আমাদের সপ্তাহের যে 3 দিন আমরা ক্লাস করে থাকি এই 3 দিনের ক্লাসের মধ্যে আমরা একদিন জেনারেল বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তরিকত, মারেফত, হাকিকত এগুলো সম্পর্কে আলোচনা করে থাকি এবং এই 3 দিনের মধ্যে একদিন আমরা তাফসিরুল কোরআন বা কোরআনের তাফসির করে থাকি, আর এর মধ্যে একদিন দারসে হাদিস তথা হাদিস নিয়ে আমরা আলোচনা করি। ধারাবাহিকভাবে আমরা সহিহ আল বুখারী আমরা পড়ে যাচ্ছিলাম এবং সহিহ বুখারীর কিতাবুল জানায়েজ, আমরা কিতাবুল জানায়েজ পড়ছি সহিহ আল বুখারীর। আজকে আমরা যে হাদিসটি পড়ব এটি একটি দীর্ঘ হাদিস, যেহেতু এর আগে গিয়েছে আমাদের শবে মেরাজ। এই শবে মেরাজের কারণে আমরা মেরাজের হাদিসগুলো পড়েছি, আর লাইলাতুন নিসফে মিন শাবানকে কেন্দ্র করে এর পরবর্তীতে আমরা আসলে দারসে হাদিসে লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে আমরা সে হাদিসগুলো সম্পর্কেই বিশদ আলোচনা করেছি। সেই জন্য সহিহ আল বুখারী আমরা অনেক দিন ধরে পড়তে পারিনি। সুতরাং আমরা যে হাদিসে শেষ করেছিলাম ওই হাদিস থেকে আমরা শুরু করব। হাদিসটি একটি দীর্ঘ হাদিস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। যেই অধ্যায়ের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, হাল তারা ফিহা জাজা, অর্থাৎ আল্লাহ নবীর যে হাদিস, আল্লাহ নবী যে স্বপ্ন দেখতেন এই স্বপ্নগুলোর মধ্যে একটি স্বপ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন। এই হাদিসে এই বিষয়টি বিস্তারিতভাবে এসেছে। আন সুমারাতা বিন জুনদুব قال كان النبي صلى الله عليه وسلم إذا صلى صلاة أقبل علينا بوجهه فقال من رأى منكم الليلة رؤيا قال فإن أرى أحد قصاها فيقول ما شاء الله। হাদিসের এবারতে আসছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা সালাতান, আল্লাহর নবী যখন কোনো নামাজ পড়তেন, নামাজ পড়ানোর পর যে কাজটি করতেন আকবালা আলাইনা বিওয়াজহিহি, তিনি আমাদের দিকে মুখ ফিরে বসতেন। এটা মনে রাখবেন যারা নামাজ পড়ান। আমাদের অনেক মসজিদেই এই চর্চাটি রয়েছে যে ইমাম সাহেব নামাজ পড়ানোর পর মুসল্লিদের দিকে ফিরে বসেন। মনে রাখবেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত। যিনি নামাজ পড়াবেন, নামাজ পড়ানোর পরে নামাজ শেষ হলে সালাম ফেরানোর পর তারা কেবলামুখী হয়ে থাকবেন না, বরং মুখ ফিরে তারা তাকাবেন। এটি আল্লাহর নবীর সুন্নত। তো ফা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর নবী তার মুখ ফিরে তাকালেন। ফাকালা, এবং তিনি বলতেন মান রাআ মিনকুমুল লাইলাতা রুয়া, তোমাদের মধ্যে রাতে কে স্বপ্ন দেখেছো এই স্বপ্নগুলো বর্ণনা করো। এখন বর্ণনাকারী বলছেন ফা ইন আরা আহাদুন কাসাহা, যদি আমরা কোনো স্বপ্ন দেখতাম এই স্বপ্নটি আল্লাহর নবীর কাছে বর্ণনা করতাম। ফায়াকুল মাশা আল্লাহ, এবং তখন আল্লাহর নবী সেই স্বপ্নগুলো শুনতেন এবং স্বপ্নগুলো শুনে বলতেন মাশা আল্লাহ, আল্লাহ যা চান। এজন্য মনে রাখবেন আমরা যে স্বপ্নগুলো দেখি এই স্বপ্নগুলোর মধ্যে কিছু কিছু স্বপ্ন রয়েছে যেগুলো অর্থপূর্ণ স্বপ্ন। স্বপ্ন কিন্তু বিজ্ঞানীরা স্বপ্নের যে ব্যাখ্যা দিচ্ছেন তারা বলছেন যে না, আমাদের সারা দিন যা ঘটছে এই সারা দিনের ঘটনাগুলোই আমরা সারা দিন যা করছি এই সারা দিনের কর্মগুলোই আমরা স্বপ্নে দেখছি। আসলে কিন্তু বিষয়টি ঠিক নয়, স্বপ্নের কিছু অর্থ রয়েছে, যার প্রমাণ হচ্ছে সূরা ইউসুফ। আমরা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাম
স্বপ্ন দেখলেন, তার পিতার কাছে স্বপ্ন বর্ণনা করলেন এবং তার পিতা হযরত ইউসুফকে অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফকে সাবধান করলেন, লা তাকসুস রুইয়া, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদের কাছে বর্ণনা করবে না। কাজেই স্বপ্নের কিছু অর্থ রয়েছে, যদিও এই স্বপ্নগুলোর মধ্যে কিছু কিছু স্বপ্ন শয়তান দেখায় এবং কোরআনের ভাষায় সেগুলোকে বলা হচ্ছে আসগাসু আহলামিন, সেগুলো অনর্থক স্বপ্ন। অনেক আজেবাজে স্বপ্নও মানুষ দেখে, কিন্তু আজেবাজে স্বপ্নগুলোর মধ্যে কিছু কিছু স্বপ্ন থাকে ভালো স্বপ্ন, কিছু কিছু স্বপ্ন থাকে সত্য স্বপ্ন। কাজেই মানুষের উচিত যখন সে কোনো স্বপ্ন দেখবে, এই স্বপ্ন দেখলে এই স্বপ্নগুলো একজন হক্কানি আলেম আল্লাহর ওয়ালিদের কাছে এই স্বপ্নগুলোকে বর্ণনা করা, কারণ কিছু কিছু স্বপ্নের গুরুত্বপূর্ণ অর্থ থাকে। এবং আপনারা জানেন, যারা মূলত আল্লাহর নবীকে স্বপ্নে দেখে থাকেন, যে কোনো সূরাতে যে কোনোভাবেই যারা আল্লাহর নবীকে স্বপ্নে দেখেন, এই স্বপ্ন কিন্তু আসগাসু আহলামিন হয় না, এই স্বপ্নগুলোর কিছু না কিছু অর্থ থাকেই। কারণ শয়তান কখনো নবীর সূরত ধরতে পারে না, সেজন্য নবীকে যারা স্বপ্ন দেখেন তারা সত্যভাবে দেখেন। হয়তো এক একজন এক এক সূরাতে নবীকে স্বপ্নে দেখেন। তো কে কি স্বপ্ন দেখেছে আল্লাহর নবী সেটি জানতে চাইতেন। কাজেই এই স্বপ্ন দেখা এবং এই স্বপ্নের বর্ণনাগুলো করা এটি একটি সুন্নাত। ফাইন আরা আহাদুন কাসাহা, যদি আমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখতাম সেটা আমরা বলতাম ফায়াকুল মাশা আল্লাহ, আল্লাহ নবী সেটা শুনে বলতেন মাশা আল্লাহ। ফা সাআলনা ইয়াওমান ফাকালা হাল রাআ মিনকুম আহাদুন রুইয়া কুলনা লা, এরকমভাবে একদিন আল্লাহ নবী আমাদের কাছে আসলেন এবং বললেন তোমাদের মধ্যে কেউ কি স্বপ্নে দেখেছে? আমরা বললাম না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ স্বপ্নে দেখিনি। ক্বালা লাকিন্নী রাআইতুল লাইলাতা, আল্লাহর নবী বললেন কিন্তু আমি রাতে স্বপ্নে দেখেছি, গত রাতে আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ নবীটি বললেন কি স্বপ্ন দেখেছি? রাআইতুল লাইলাতা রাজুলাইন আতানি, দুইজন লোক স্বপ্নে আমার কাছে আসলো। দেখুন খুব গুরুত্বপূর্ণ স্বপ্ন। আল্লাহ নবী বলছেন আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক আমার কাছে আসলো। ফা আখাযা বিয়াদাইয়া, দুইজন লোক এসে আমার হাত ধরল। ফা আখরাজানি ইলাইয়া আরদুন মুকাদ্দাসাতান, আমার হাত ধরে তারা আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। দুজন আগন্তুক আসলো, এসে আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেল। ফাইজা রজুলুন জালিসুন ও রজুলুন কাইমুন বিয়াদিহি, তো আমি যখন বের হলাম ইলা আরদিল মুকাদ্দাস, বের হওয়ার পর পথে যেতে আমি দেখলাম ফাইজা রাজুলুন জালিসুন ও রজুলুন কাইমুন, যাওয়ার পথে দেখলাম একজন লোক বসে আছে, একজন লোক দাঁড়িয়ে আছে। এটি স্বপ্ন, অর্থাৎ আল্লাহ নবী যাওয়ার পথে প্রথম যে দৃশ্যটি দেখলেন যে একজন লোক বসে আছে আরেকজন লোক দাঁড়িয়ে আছে। ক্বালা বাদু আসহাবিনা আন মূসা কাল্লুবুন মিন হাদিদিন ফি শিদকিহি হাত্তা ইয়াবলুগা কাফাহু সুম্মা ইয়াফআলা বিশিদকিহিল আখির মিসলা যালিকা, যে লোকটি দাঁড়িয়ে আছে সেই লোকের হাতে একটা লোহার হুক রয়েছে, আর যে লোকটি বসে আছে দাঁড়িয়ে থাকা লোকটি লোহার শিকটি বসে থাকা লোকের চিয়ালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, গালের ভিতরে এইভাবে হুকটা ঢুকিয়ে পুরো গাল ফেরে দিচ্ছে। একদিকের গাল যখন ফাড়া হয়ে যাচ্ছে তখন কি করছে? বিশিদকিহিল আখির মিসলু যালিকা, অপর গালের মধ্যে ওই লোহার যে আংটাটা সেটি ঢুকিয়ে দিচ্ছে। ফা কুলতু মা হাজা, আল্লাহর নবী বলছেন আমি আমার সাথে থাকা লোক দুটোকে জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে এখানে, কেন হচ্ছে এরকম, কি এটি? মা হাজা ক্বালা ইন তালেক, তারা আল্লাহর নবীর এ কথার কোনো উত্তর দিলেন না, বরং আল্লাহর নবীকে বললেন আপনি সামনের দিকে হাঁটতে থাকুন।
আল্লাহ নবীকে নিয়ে তারা সামনে রওনা দিলেন। ফানতালাকনা, আল্লাহ নবী বলছেন আমরা হাঁটতে শুরু করলাম। হাত্তা আতাইনা আলা রাজুলিন মুজতাজিআইন আলা কাফাহু রাজুলুন কায়িমুন আলা রাসিহি। যাওয়ার পথে আমি আরেকটি জায়গায় দুইজন লোককে দেখতে পেলাম, তার মধ্যে একটা লোক শুয়ে আছে, আরেকজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। দেখেন, প্রথম যে দৃশ্য আল্লাহ নবী দেখলেন, একজন বসে আছে, হাতে একটা লোহার আংটা নিয়ে তার গালগুলোকে ফেরে দিচ্ছে। একদিকের গাল ফাড়া হলে সেটা আবার জোড়া লেগে যাচ্ছে, ওই লোক আরেক দিকের গাল ফেরে দিচ্ছে। এরপর আল্লাহ নবী যেখানে গেলেন সেখানে দুইজন লোককে দেখতে পেলেন, একজন লোক শুয়ে আছে, আরেকজন লোক দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? আলা কাফাহু রাজুলুন কায়িমুন আলা রাসিহি, তার মাথার কাছে। বি ফিহরিন ওয়া সখরাতিন ফায়াশদাখু বিহা রাসাহু ফাইজা জরাবাহু তাদাহাদাহুল হাজারা ফানতালাকা ইলাইহি লিয়াখুযুহু। যেই লোকটি দাঁড়িয়ে আছে সে লোকটি কি করছে? একটা পাথর, বড় পাথর ছুঁড়ে মেরে শুয়ে থাকা লোকটির মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। একটা পাথর ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারার ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর ওই পাথরটি যখন সে আবার কুড়িয়ে নিয়ে আসতেছে, ফালা ইয়ারজাউ ইলা হাযা হাত্তা ইয়ালতাইমু রাসুহু ওয়া আদা রাসুহু কামা হুয়া। সে পাথরটি কুড়িয়ে আনতে আনতেই ওই লোকের মাথাটা, যে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, ওই মাথা আবার জোড়া লেগে যাচ্ছে। অর্থাৎ পাথরটি ছুঁড়ে মারার ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ওই পাথরটি কুড়িয়ে আনতে আনতেই তার মাথা আবার ঠিক হয়ে গেল। কামা হুয়া ফা আদা ইলাইহি ফাজরাবাহু ফা কুলতু মান হাযা। আল্লাহ নবী বললেন, আমি জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে এখানে? ক্বালা ইনতালিক, আমার সাথে থাকা লোক বলল আপনি সামনে আগান। ফানতালাকনা, আমরা সামনে এগোতে শুরু করলাম। ইলা নাকবিন মিসলিত তান্নুর, যেতে যেতে আমি আরেকটি জায়গায় পৌঁছালাম যেখানে একটা চুলার মতো জায়গা, একটা চুলার কাছে পৌঁছালাম। মিসলাত তান্নুর, আপনারা জানেন যে তানুর বলা হয় যেটাতে রুটি ছেঁকা হয়, তন্দুরি রুটি যে বানায় এটাকে তানুর বলে। মিসলাত তানুর। আলাহু যাইয়িকুন ওয়া আসফালাহু ওয়াসিউন, যেটার মুখটা হচ্ছে সংকীর্ণ কিন্তু নিচ হচ্ছে অনেক বড়। আপনারা জানেন যে যেগুলাতে রুটি বানায়, এই রুটি বানানোর যে তনুরগুলো থাকে, তন্দুরগুলো থাকে, ওই মুখগুলো সংকীর্ণ থাকে, ভেতরে বড় থাকে, অর্থাৎ কলসির মতো অনেকটি। ওয়াসিউন তানাওয়া কাদাহু তাহতাহু নারুন, যেটার ভেতরে আগুন জ্বলছে। ফাইজা তারাবা ইরফাউ হাত্তা কাজু ওয়া ইখরাজু ফাইজা খামিদাত রাজাউ ফিহা ওয়া ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাতুন। যে চুলার কাছে পৌঁছালাম, চুলার ভেতরে আগুন জ্বলছে, আর এই চুলার ভেতরে কিছু উলঙ্গ নারী পুরুষ রয়েছে। এই চুলার ভেতরে যখন আগুন জ্বলে উঠতেছে, তখন এই চুলার ভেতরে থাকা নারী পুরুষগুলো এই চুলার মুখের কাছে চলে আসতেছে, আর মুখের কাছে চলে আসলে তারা বের হবার চেষ্টা করতেছে চুলার থেকে, কিন্তু বের হওয়ার আগে আগুন আবার নিভে যাচ্ছে, তারা আবারও ভেতরের দিকে চলে যাচ্ছে। ফাকুলতু মা হাযা, আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবী বলছেন আমি জিজ্ঞাসা করলাম এটা কি? ক্বালা ফানতালিক, আমার সাথে থাকা দুজন লোক বলল আপনি আগান। ফানতালাকনা, আমি এগোতে শুরু করলাম। হাত্তা আতাইনা আলা নাহারিম মিন দামিন, যেতে যেতে আমি একটা রক্তের নাহারের কাছে পৌঁছালাম, রক্তের নদী। ফিহি রাজুলুন কায়িমুন, যে নদীর ভেতরে একজন লোক দণ্ডায়মান ছিল। ওয়া আলা সাবতিন নাহার, যে ওই নদীর মাঝখানে ছিল। ক্বালা ইউরিদু ক্বালা ইউযায়্যিদু হারুন, আরেকজন বর্ণনাকারী এখানে একটু
তিনি বাড়িয়েছেন ওয়াহাব বিন জুর আন জাবের বিন হাজেম আলা সাত্তিং নাহার, অর্থাৎ একটি শব্দ এখানে বাড়ানো হয়েছে। একজন বলেছেন সাত্তিন নাহার, আরেকজন বলেছেন ওয়াসাতিং নাহার, মানে কেউ বলেছেন যে নদীর এক কিনারায়, আবার আরেকজন বলেছেন যে না, আল্লাহ নবী বলেছেন যে নবীর মাঝখানে। রাজুলুন বাইনা ইয়াদাইহি হাজারুন, ওই লোকের কাছে আরেকটা লোক দাঁড়িয়ে আছে যার হাতের মধ্যে একটি পাথর রয়েছে। ফা আকবালার রাজুলুল্লাযী ফিন নাহার ফাইদা আরাদা আই ইয়াখরুজা রামাহুর রাজুল বিহাজারিন ফিহি ফারাদ্দা হাইসু কানা। দেখুন, একটা রক্তের নদী, নদীর মাঝখানে একজন লোক দাঁড়িয়ে আছে, তার কিনারায় আবার আরেকটা লোক পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোক যখন ওই রক্তের নদী থেকে বের হতে চাচ্ছে, পাশে থাকা লোকটি পাথর মেরে তাকে আবার নদীর মাঝখানে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ ওই নদী থেকে সে আর বের হতে পারছে না। তো এভাবে সে কি হচ্ছে, ফারাদ্দাহু, তাকে ফিরিয়ে দিচ্ছে, হাইসু কানা, সে যে অবস্থায় ছিল। ফাজআলা কুল্লামা জাআ লিইখরিজা রামা ফিহি বিহাজারিন ফায়ারজিউ কামা কানা, সে যতবারই চেষ্টা করছে কিনারে আসতে, ততবারই এই লোক, পাশে থাকা লোকটি পাথর মেরে তাকে ফিরিয়ে দিচ্ছে। কুলতু মা হাযা, আল্লাহ নবী বললেন এই লোক কে? ক্বালা ইনতালিক, পাশে থাকা লোক উত্তর দিল আপনি সামনে আগান। ফানতালাকনা, আমি সামনে আগালাম। হাত্তা আতাইনা ইলা রাউজাতিন খাজরা, যেতে যেতে একটা সবুজ বাগানের মধ্যে আমি চলে আসলাম। ফিহা শাজারাতুন আজিমাতুন, সেই বাগানের মধ্যে অনেক বড় বড় গাছ রয়েছে। ফিহা শাজারাতুন আজিমাতুন অফি আসলিহা শাইখুন ওয়াসিবয়ানুন, ওই গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছে, আর তার আশেপাশে সিবয়ানুন, অনেকগুলো বালক রয়েছে। ফাইজা রজুলুন কারিবুম মিনাশ শাজার, ফাইজা রজুলুন কারিবুম মিনাশ শাজার বাইনা ইয়াদাইহি নারুন ইউকাদুহা, ওই গাছের কিনারায় আবার আরেক লোক আগুন জ্বালানোর চেষ্টা করছে। ফা সাইদা বি ফিস শাজার, আমাকে, আমার সাথে যে দুজন আগন্তুক ছিল তারা আমাকে নিয়ে ওই গাছের উপরে উঠে পড়ল। ফা আদখালনা দারান, আমাকে নিয়ে তারা একটা ঘরের মধ্যে প্রবেশ করল। লাম আরকাতু আহসানু ওয়া আফদালা মিনহা, আমি এত সুন্দর ঘর আর কখনো দেখিনি। আল্লাহ নবী বলছেন এমন একটা ঘরের মধ্যে প্রবেশ করলো যার চেয়ে সুন্দর ঘর আমি কখনো দেখি নাই। আফজালা মিনহা ফিহা রাজুলুন ওয়া শুয়ুখুন ওয়া শাবাবুন ওয়া নিসাউন ওয়া সিবিয়ানুন, ওই ঘরের মধ্যে কিছু বৃদ্ধ লোক ছিল, কিছু যুবক ছিল, কিছু মহিলা ছিল, কিছু বালক ছিল। সুম্মা আখরাজানি মিনহা, আগন্তুক দুজন ওই ঘর থেকে আমাকে বের করলো। ফা সাইদা ইলা শাজারা, এবং আমাকে আরেকটি গাছের উপরে নিয়ে গেল। ফা আদখালানি দারান আহসানু ওয়া আফজালু ফিহা, আমাকে আরেকটি ঘরের মধ্যে প্রবেশ করলো, যেই ঘরটি প্রথম ঘরের চাইতে আরও সুন্দর ছিল। ফিহা শুয়ুখুন ওয়া শাবাবুন, সেখানে কিছু বৃদ্ধ ছিল, কিছু যুবক ছিল। কুলতু তাওয়াফতুমানিল লাইলাতা ফা আখবিরনি আম্মা রাআইতু, এখন আল্লাহ নবী বললেন আপনারা দুজন সারা রাত আমাকে এভাবে ঘোরালেন, এখন আমি কি দেখলাম এটার ব্যাখ্যা আপনি আমাকে বলে দেন। দেখুন, আল্লাহ নবী একটি স্বপ্ন দেখছেন, খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবী স্বপ্নটি এমনভাবে দেখলেন যে আল্লাহ নবী ঘুমিয়েছিলেন, দুজন আগন্তুক আসলো, আল্লাহর নবীর হাত ধরে বের হলো। বের হওয়ার পরে আল্লাহর নবী যাত্রা শুরু করলেন। প্রথম দৃশ্য দেখলেন, এই দৃশ্যের মধ্যে একজন লোক বসেছিল, একজন লোক দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা লোকটি লোহার আংটা নিয়ে বসে থাকা লোকটির মুখ ফেরে দিচ্ছিল, গাল ফেরে দিচ্ছিল, এবং একদিকের গাল ফেরে দেওয়া শেষ হলে আরেক দিকের গাল ফাটতেছিল। যখন আরেক দিকের গাল ফাটছে তখন প্রথম গাল জোড়া লেগে যাচ্ছে, এভাবে তাকে শাস্তি দিচ্ছিল। এই দৃশ্য দেখলেন। দ্বিতীয় দৃশ্য দেখলেন, একজন লোক শুয়ে আছে, আরেকজন লোক
দাঁড়িয়ে আছে, হাতে একটা পাথর নিয়ে। দাঁড়িয়ে থাকা লোকটি পাথর ছুঁড়ে শুয়ে থাকা লোকটির মাথা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, এবং ওই পাথরটি যখন কুড়িয়ে আনতে আনতেই তার মাথা আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মেরে আবার তার মাথা ফাটিয়ে দিচ্ছে। তৃতীয় দৃশ্য দেখলেন, একটা চুলার কাছে গেলেন, যেই চুলার ভেতরে কিছু উলঙ্গ নারী পুরুষ ছিল, চুলার ভেতরে আগুন জ্বলছিল, এবং যখন আগুন বেড়ে যাচ্ছিল নারী পুরুষগুলো বের হবার চেষ্টা করছে, আগুন যখন নিভে যাচ্ছিল তখন আবার তারা চুলার ভেতরে ঢুকে যাচ্ছিল। এরকম দৃশ্য দেখলেন। চতুর্থ দৃশ্য দেখলেন যে একটা রক্তের নদী, ওই নদীর মাঝখানে একজন লোক, নদীর কিনারায় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আরেক লোক। নদীর ভেতরে থাকা লোকটি যখন কিনারায় আসতে চাচ্ছে, নদীর কিনারা থেকে ওই লোকটি পাথর মেরে তাকে আবার নদীর মাঝখানে ফিরিয়ে দিচ্ছে। এটা চতুর্থ দৃশ্য। পঞ্চম দৃশ্য দেখলেন একটা সবুজ বাগান, সেই বাগানের মধ্যে একজন বৃদ্ধ লোক বসে আছে। এই বৃদ্ধ লোকটির আশেপাশে কিছু বালক রয়েছে, তার পাশে আরেক লোক আগুন ধরানোর চেষ্টা করছে। ষষ্ঠ দৃশ্য দেখলেন, গাছের উপরে উঠে গেলেন, এক ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেই ঘরের ভেতরে অনেক লোক ছিল এবং ঘরটি খুব মনোরম সুন্দর ছিল। সপ্তম দৃশ্য দেখলেন, আরেকটি ঘরে গেলেন, যেই ঘরটি তার চাইতে সুন্দর ছিল এবং সেখানেও অনেক নারী পুরুষ ছিল। এই অবস্থায় আল্লাহর নবী বললেন, আপনি তো সারা রাত আপনারা আমাকে ঘুরাচ্ছেন, কিন্তু এই রাতে আমি কি দেখলাম এগুলোর ব্যাখ্যা তো আমাকে বললেন না, একটু ব্যাখ্যাটি শুনতে চাই, এই ব্যাখ্যাটি বলুন। এবার আল্লাহর নবীর সাথে থাকা লোক দুজন এর ব্যাখ্যা শুরু করল। ক্বালা নাআম আম্মাল্লাযী রাআইতাহু ইশাক্কু শিদকাহু ফাকাযাবুন ইউহাদ্দিসু বিল কাযবি ফাতুহমালু আনহু হাত্তা তাবলুগাল আফাকা ফায়ুসনাউ বিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। দেখেন, প্রথম দৃশ্য, যে লোকের গাল ফেলে দেওয়া হচ্ছিল, আল্লাহর নবী বললেন, ওই সাথে থাকা লোকগুলো আল্লাহর নবীকে বললেন, এই লোক হচ্ছে কাজ্জাব, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতো, মিথ্যা কথার প্রচার করত, এবং এমনভাবে সে মিথ্যা কথার প্রচার করত, তার এই মিথ্যা কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ত। এরকম কাজ্জাব যিনি, তিনি আলেমে বারজাখে, অর্থাৎ মৃত্যুর পরে আল্লাহ যেই জগতে রাখবেন, এই জগতে ওই ব্যক্তিকে এইরকম এইরকম শাস্তি দেওয়া হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মিথ্যা থেকে সাবধান থাকুন। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। মিথ্যা মহাপাপ, এবং মিথ্যা এমন একটি পাপ, যেই পাপ আলেমে বারজাখে গিয়েও মানুষকে কষ্ট দিবে, মানুষের শাস্তির কারণ হবে। কাজেই যিনি মিথ্যা কথা বলছিল সে এরকম শাস্তি পাচ্ছিল। ইলা ইয়াউমিল কিয়ামা ওয়াল্লাযী রাআইতাহু ইউশদাহু রাসাহু ফারাজুলুন আল্লামাহুল্লাহুল কুরআন ফানামা আনহু বিল্লাইল ওয়ালাম ইউমালু ফীহি বিন-নাহার। দ্বিতীয় ব্যক্তি যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছিল, ওই ব্যক্তিকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি রাতে কোরআন তেলাওয়াত করত না, আর দিনে বেলায় ওই কোরআন অনুযায়ী আমল করত না। দেখুন, আপনারা যারা কোরআন শিখেছেন, আল্লাহ যাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তাদের উচিত দিনে এবং রাতে কোরআন তেলাওয়াত করা। দিনে না পারলেও মনে রাখবেন, রাতে কোরআন পড়াটি আবশ্যকীয়। যারা কোরআন পড়তে পারেন না, এখন তো সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন, এই অবস্থায় কোরআনটি শিখে নেন। এজন্য আমাদের তরিকার আমলগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সকালবেলায় কোরআন তেলাওয়াত করা, রাতে বেলায় কোরআন তেলাওয়াত করা।
দিনে কোরআন তেলাওয়াত করবেন, রাতে কোরআন তেলাওয়াত করবেন, 3 আয়াত হলেও তেলাওয়াত করবেন। একেবারে না পারলে রাতে ঘুমের আগে 3টা আয়াত পড়ে হলেও তেলাওয়াত করে হলেও ঘুমাবেন। এই আমল ছাড়বেন না। যদি আপনি এই আমল ছাড়েন তাহলে আলেমে বারজাখে গিয়ে আপনাকে এই ধরনের শাস্তি পেতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে দিনের বেলায় কোরআন অনুযায়ী আমল করা, এর বত্তায় ঘটলে আপনাকে আলেমে বারজাখে গিয়ে এই শাস্তি পেতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা। ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাকাব হুমুজ জুনা, যাদেরকে চুলার মধ্যে দেখলেন উলঙ্গ নারী পুরুষ, আল্লাহর নবী বলছেন এরা জেনাকারী। দুনিয়ায় থাকতে তারা জেনা করেছে, দুনিয়ায় থাকতে তারা ব্যভিচার করেছে, এই জন্য তাদের জন্য এই শাস্তি। আসলে আমরা এমন একটা সময়ে, এমন একটা জগতে বাস করছি, যেই জগতে যেই সময়ে মানুষের জন্য ব্যভিচার করা অত্যন্ত সহজ হয়ে দাঁড়িয়েছে। ছেলেমেয়েরা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা যারা পড়ছে, একে অপরের সাথে তারা পরিচিত হচ্ছে, এই অবস্থায় থেকে তারা জেনা করছে। দেখুন এখানে আল্লাহর নবী যে 4টির বর্ণনা দিয়েছেন, যে 4টির শাস্তির বর্ণনা দিয়েছেন, বোঝা যাচ্ছে এই 4টি হচ্ছে দায়েমি শাস্তি। অর্থাৎ এই অপরাধগুলো মানুষ করলে এটার দায়েমি শাস্তি মানুষ পেতে থাকবে, কবরে গিয়েও তাকে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে। কাজে জেনা হচ্ছে এমন একটি অপরাধ, যে অপরাধের শাস্তি কিন্তু কবরে যাওয়ার পরেও এটার জন্য শাস্তি পেতে হবে। কাজে মানুষের উচিত, যারা এই ভুলের মধ্যে আপনারা রয়েছেন, অতি সত্বর আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহকে বলা সব যে আল্লাহ আমাকে এর থেকে তুমি মুক্তি দান করো, আমি ফিরে এসেছি এই পথ থেকে এবং আমি আর কখনো এগুলো পথে, এগুলো কাজে আমি লিপ্ত হব না। যিনি জেনা করবেন তাকে এইভাবেই কিয়ামতের ময়দানে শাস্তি পেতে হবে। চতুর্থ, যিনি রক্তের নদীর মধ্যে রয়েছে, তিনি হচ্ছেন আকিলুর রেবা। হাদিস এখানে বলা হচ্ছে আকিলুর রেবা, সুদখোর। সে হচ্ছে সুদখোর। দেখুন আমাদের বর্তমান পরিস্থিতিতে এলাকাগুলোতে অনেক সমিতি হয়েছে। সমিতি থেকে মানুষ টাকা ধার নিচ্ছে চড়া সুদে, চক্রবৃদ্ধি হারে সুদে। আচ্ছা, মানুষ বিপদে পড়ে তো ধার নিচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, যারা এই সুদের সাথে জড়াচ্ছে, সুদ কিন্তু তার জীবনে কোনো বরকত দিচ্ছে না। যেই কারণে, খেয়াল করে দেখবেন, আপনি হয়তো এইভাবে টাকা নিয়ে সুদের উপরে যে কাজটি আপনি করছেন, আপনার জীবন থেকে এরপর থেকেই বরকত চলে গেছে। কিন্তু এখানে কিন্তু হাদিসের এবারতে বলা হচ্ছে আকিলুর রেবা। অনেক মানুষ বিপদে পড়ে টাকা ধার করতে হয় তাকে, এটা একটা জিনিস আছে, এটা একটা ব্যাপার যে না, একটা লোক বিপদে পড়েছে, যদিও এটাও আল্লাহর নবী বলেছেন এটাও অপরাধ, এটার জন্য শাস্তি রয়েছে। কিন্তু যে সুদ খাবে তার কোনো নিস্তার নাই, তার কোনো মাফ নাই। আমাদের এখন এমন ট্র্যাডিশন হয়ে গেছে, কেউ যদি কারো থেকে 100 টাকা ধার নেয়, 100 টাকা ধার নিলে ফেরত দেওয়ার সময় 110 টাকা দাও, 20 টাকা দাও, 120 টাকা দাও, ট্র্যাডিশন হয়ে আছে। আপনি আরেকজনকে টাকা ধার দিয়েছেন, লাখে 3000, লাখে 2500, এইভাবে আপনি তার থেকে নিচ্ছেন। এগুলো প্রকাশ্য সুদ, প্রকাশ্য সুদ। এটি আপনি যদি সুদ খান, দেখুন আপনি যদি সুদ খান, আপনার জন্য জাহান্নাম অবধারিত। কালকে একজন প্রশ্ন করেছে যে হুজুর, ব্যাংকের টাকার থেকে কিছু সুদ আসছে, তাহলে এখন এগুলো কি করব?
যে টাকাগুলো সুদের টাকা পাচ্ছেন নিজের, কারণ অনেক সময় অটো সুদ চলে আসে কিছু, এই জন্য আমাদের উচিত হচ্ছে নর্মালি সুদমুক্ত ব্যাংক বা ইসলামী ব্যাংকিংয়ের সাথে জড়িত থাকা। তারপরেও বিভিন্ন কারণে, স্যালারির কারণে, স্যালারি অ্যাকাউন্টে অনেক সময় অনেক ব্যাংকে এই সিস্টেম আছে যে অ্যাপ্লিকেশন দিয়ে বন্ধ করে দেওয়া যায়, আবার অনেক ব্যাংক আছে যেগুলোতে বন্ধ করে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে সেই টাকাগুলোকে দান করে দেওয়া, এবং এই টাকা এমন কাজে ব্যবহার করতে হবে, ধরেন যেগুলো খুব নিকৃষ্ট কাজ, অর্থাৎ আপনি মসজিদে দান করলে মসজিদের টয়লেটে এই টাকাগুলো ব্যবহার করা যাবে, নিজে তো ব্যবহার গ্রহণ করাই যাবে না, এটাকে দান করে দিতে হবে। তো যারা সুদ খাবেন, দেখেন সুদ থেকে বেঁচে থাকতে হবে যে কোনো মূল্যে। তো সুদ থেকে যদি বাঁচতে না পারেন সেক্ষেত্রে আপনাকে অনুরূপ শাস্তি ভোগ করতে হবে। ওয়া আকিলুর রিবা আশ-শাইখুল্লাযী ফি আসলি শাজার ওয়া হুয়া ইব্রাহিম। সবুজ বাগানে ঢুকলেন, একজন বৃদ্ধ লোককে দেখলেন, এই বৃদ্ধ লোক হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। উনি হযরত ইব্রাহিম। আসসিবিয়ান হাওলাহু আল আউলাদিন নাস আল্লাযী আল আউলাদিন নাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে যে লোকগুলো ছিল, বাচ্চাগুলো ছিল, এগুলো হচ্ছে দুনিয়াতে যাদের বাচ্চা নাবালক অবস্থায় মারা যায় তাদের রুহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেখাশোনা করছেন, ওনার কাছেই আছেন। এবং যেই সমস্ত বাবা মার সন্তান মারা যাচ্ছে, হাদিসে এসেছে কাল কিয়ামতের ময়দানে তারা তাদের বাবা মার ব্যাপারে সুপারিশ করবে, এই সন্তানগুলো, যে আল্লাহ তুমি আমার বাবা মাকে জান্নাতে ফিরিয়ে দাও। আমরা ছোটবেলায় তাদের পিতৃস্নেহ মাতৃস্নেহ থেকে আমরা বঞ্চিত হয়েছি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে আমাদের সাথে অবস্থান করার তৌফিক তুমি দান করো। ওয়াল্লাযী ইউকিদুন নার মালিক খাজিনুন নার। যিনি আগুন জ্বালালেন তিনি হচ্ছে মালিক, অর্থাৎ দোজখের দারোগা, তিনি দোজখ দেখাশোনা করেন, মালিক। ওয়াদ-দারিল উলাল্লাতী দাখালতা দারুল আম্মাতাল মুমিনিন। প্রথম যে ঘরে আপনি ঢুকলেন এই ঘরটা হচ্ছে আম মুমিনদের জন্য, যারা বিশ্বাসী, যাদেরকে জান্নাত দিবে, নিম্নমানের জান্নাত, সবার জন্য যে জান্নাত, ওই জান্নাত। ওয়া আম্মা হাযাদ দার আরফাদুশ শুহাদা। দ্বিতীয় যে ঘরটায় ঢুকলেন এই ঘরটা হচ্ছে শুহাদাদের জন্য, শহীদরা এই ঘরে অবস্থান করবে। ওয়া আনা জিব্রাইল। এখন আগন্তুক তার নিজের পরিচয় দিচ্ছেন, বলছেন আমি হচ্ছি জিব্রাইল। ওয়া হাযা মিকাইল। আমার সাথে যে আরেকজন আসছে ইনি হচ্ছেন মিকাইল। ফা আরফা ফা ইরফা রাসাকা। এরপর জিব্রাইল বললেন আপনি আপনার মাথাটা একটু উপরের দিকে তুলুন তো। ফা রফাতু রাসি। আমি আমার মাথা তুললাম। ফা ইজা ফাওকি মিসলুস সাহাব। আমি আমার মাথার উপর মেঘের মতো কিছু দেখতে পাইলাম। ক্বালা যালিকা মানজিলাকা। আমাকে জিব্রাইল আর মিকাইল বললেন ওই যে মেঘের মতো একটা জায়গা দেখছেন ওইটা হচ্ছে আপনার স্থান, আপনার মাকামে মাহমুদা হচ্ছে সেটি। ফাকুলতু দাআনি আদখুলু মানজিলাতি। আল্লাহ নবী বললেন তাহলে আমাকে আমার জায়গায় আমাকে যেতে দাও। ক্বালা ইন্নাহু বাকিয়া লাকা উমরাকা লাম তাসতাকমিলাহু। আমাকে জিব্রাইল বললেন এখনও আপনি ওই জায়গায় যেতে পারবেন না, কারণ আপনার বয়সকালের এখনও কিছু বাকি থেকে গেছে, কাজে এই মুহূর্তে আপনি যেতে পারবেন না। আপনি আপনার বয়সকাল শেষ করেন তারপরে আপনি আসবেন। ফালাউ ইস্তাকমালতা আতাইতা মানজিলাকা। যখন আপনি আপনার বয়সকাল শেষ করবেন তখন আপনি আপনার জায়গায় আপনি চলে আসবেন। তো দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, অর্থাৎ আলেমে বারজাখে মৃত্যুর পর আমরা যে জগতে বসবাস করব এই জগতের নাম হলো আলেমে বারজাখ। দুনিয়ায় তো অনেক গুনাহ আমরা করে থাকি,
কবিরা গুনাহ মানুষ করে থাকে। এই কবিরা গুনাহগুলোর মধ্যে খুব বড় ধরনের শাস্তির যে গুনাহ আল্লাহর নবীকে দেখানো হলো, মারাত্মক গুনাহ, মারাত্মক শাস্তি, তার মধ্যে একটি হচ্ছে মিথ্যা কথা বলা, মহাপাপ যেটি। কোরআন তেলাওয়াত শিখে কোরআনকে তেলাওয়াত না করা, সেই অনুযায়ী আমল না করা, এটি মহাপাপ। তৃতীয়ত হচ্ছে জিনা করা, এটি মহাপাপ। চতুর্থ হচ্ছে সুদের সাথে যুক্ত থাকা, এটি মহাপাপ। এগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন। আর একটি ছোট্ট হাদিস পড়ি আজকে ক্লাস শেষ করব। বাবু মাউতা ইয়াউমাল ইসনাইন আন আয়েশাতা ক্বালাত দাখালতু আলা আবি বকর ফাকালা ফি কাম কাফানতুম নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা বললেন, আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অর্থাৎ মা আয়েশার যিনি বাবা, আমি আবু বকরের কাছে আমি গেলাম। এবং তাকে জিজ্ঞাসা করলাম, ফি কাম কাফানতুম নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কয়টি কাপড়ে আল্লাহর নবীকে দাফন করেছেন? দাখালতা আলাইয়া আবি বকর, আমার কাছে হযরত আবু বকর আসলেন এবং জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে কয়টি কাপড়ে দাফন করা হয়েছিল। ক্বালাত ফি সালাসাতি আসওয়াব বিজুন সুহুলিয়াতিন, তিনি উত্তর দিলেন আল্লাহর নবীকে 3টি সুতি কাপড়ে দাফন করানো হয়েছিল। 3টি সুতি কাপড়ে। ফি সালাসাতি আসওয়াবিন বিজুন, যেটার রং ছিল সাদা, সুহুলিয়াতিন সুতি, লাইসা ফিহা কামিসুন, সেখানে কোনো কামিজ ছিল না। কামিজ বলতে এরকম হাতাওয়ালা সেলাই করা এই ধরনের কামিজ ছিল না সেখানে। ওয়ালা ইমামাতুন, পাগড়ি ছিল না কোনো। ওয়াকালা লাহা ফি আইয়ি ইয়াউমিন তুআফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আবার জিজ্ঞাসা করা হলো কোন দিনে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন। ক্বালাত ইয়াউমুল ইসনাইন, মা আয়েশা বললেন আল্লাহর নবীকে সোমবারে দাফন করা হয়েছে। ক্বালা ফা আইয়ু ইয়াউমিন হাযা, আবু বকর জিজ্ঞাসা করলেন আজকের দিন এটি কোন দিন? ক্বালাত ইয়াউমুল ইসনাইন, তিনি জবাব দিলেন আজকের দিনও সোমবার। ক্বালা ইরজিউ ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, ইরজিউ ফীমা বাইনা ওয়া বাইনাল লাইল ফানাযারা ইয়াউম ইলা সাওবিন আলাইহি কানা ইউবাররাজু ফিহি জারউম মিন জাফরান। এরপর তিনি একটি কাপড় দেখালেন, যেই কাপড়টি পুরনো হয়ে গেছে এবং সেই কাপড়ের মধ্যে জাফরানের একটু দাগ লাগা ছিল। ফাকালা ইগসিলু সাওবি হাযা, তিনি বললেন আমার জন্য এই কাপড়টি ধৌত করে রেডি রাখবা, এই কাপড়টি ধৌত করবা এবং ধৌত করে রেডি রাখবা। ওয়াজিদু আলাইহি সাওবাইন, দেখেন একটা কাপড় দেখালেন, বললেন এই কাপড়টা পুরনো কাপড়, এটাকে ধুয়ে রেডি রাখবা। ওয়া ইয়াজিদু আলাইহি সাওবাইন, এটার সাথে আরো 2টা কাপড় মিলাবা। ফাকাফিনুনি, ফাকাফিনুনি, তারপর এই কাপড় দিয়ে আমাকে কাফন দিবা। কুলতু আন্না হাযা খালাকুন, আমি বললাম এটা তো পুরনো কাপড়, কাপড়টি পুরনো হয়ে গেছে। ক্বালা ইন্নাল হাইয়া আহাক্কু বিল জাদিদ মিনাল মাইয়িতি, তিনি বললেন নতুন কাপড় মৃত ব্যক্তির চাইতে যিনি জীবিত আছে তার বেশি দরকার। মরে গেলে আমি নতুন কাপড় দিয়ে কি করব? আমার চাইতে বরং যারা জীবিত আছে তাদের বেশি দরকার হবে নতুন কাপড়।
তো এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরনো কাপড় দিয়ে তাকে দাফন করবার নির্দেশ দিয়েছিলেন। এই হাদিস থেকে আমরা কয়েকটি জিনিস জানতে পারলাম। একটি হচ্ছে আল্লাহর নবীকে যে দাফন করা হয়েছিল, সুন্নতি কাফনের নিয়ম হচ্ছে কাফনে 3টি কাপড় থাকবে, অর্থাৎ একটি উপরে থাকবে, একটি নিচে থাকবে, আরেকটি কাফন দিয়ে তার পুরো শরীরকে যেটাকে মিলিয়ে দেওয়া হয়, এই 3টি কাপড়ে দাফন দিতে হবে। দাফনের সুন্নতি রং হচ্ছে সাদা। আল্লাহ নবীকে সাদা কাপড়েই দাফন দেওয়া হয়েছিল, কাজে এটার সুন্নতি রং হলো সাদা। আমরা অনেক জায়গায় দেখতে পাই যে লাশের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়, এটি সুন্নত নয়। আমরা অনেক সময় ফেসবুকেও আমাদের কিছু ছবি আমরা ভাইরাল হতে দেখি, যেখানে দেখা যাচ্ছে যে মুর্দার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া আছে। আল্লাহ নবীর দাফনের সময় কোনো পাগড়ি পরানো হয়নি, কাজে এই পাগড়ি সুন্নত নয়, মাথায় কোনো পাগড়ি পরানো হবে না। এবং হযরত আবু বকর যেটি বললেন তার মহানুভবতা, অর্থাৎ ইসলামের খলিফা হয়েও তিনি নতুন কাপড়ে তাকে দাফন দিতে বলেননি, বরং ঘরে থাকা পুরনো কাপড় দিয়েই তাকে দাফন করতে বলা হয়েছে। তো দাফনের সুন্নতি, কাফনের কাপড়ের সুন্নতি নিয়ম হচ্ছে 3টি পোশাকে তাকে দাফন করতে হবে। এই 3টি পোশাকের মধ্যে এটা সাদা রং হওয়াটি এটি সুন্নত। কিন্তু যদি জরুরি অবস্থায় কেউ মারা যায়, পথে ঘাটে যদি কেউ মারা যায়, তখন যেভাবে কাপড় পাওয়া যাবে ওভাবেই তাকে দাফন করতে হবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ কাউকে অপমৃত্যু না দেয়, সবার মৃত্যু যেন সুন্দরভাবে ঈমানের সাথে আল্লাহ যেন সবাইকে মৃত্যু দান করে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে 2টো হাদিসই আমরা পড়ব, আর হাদিস আমরা পড়ব না আজকে। আমাদের ক্লাসে যারা ছিলেন, অনু ছিল ক্লাসে, সৈয়দ নাসিমুল ইসলাম নাসিম, সাদিয়া আফরিন সহ আরও অনেকে দেখছেন। আফ্রিদিতি অনু ওয়ালাইকুম আসসালাম, সালাম দিয়েছে। হানিফ রনি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। HK হানিফ ওয়ালাইকুম আসসালাম। রানা খন্দকার আসসালামু আলাইকুম, আমি আপনাদের পেজে নতুন, দোয়া করবেন। জি অবশ্যই, আমরা প্রতি বৃহস্পতি, শুক্র, শনি আমাদের এই পেজে আসলে ক্লাসগুলো হয়ে থাকে। বৃহস্পতি, শুক্র, শনি আমরা ক্লাসের আগে আপডেট দিয়ে থাকি যে কখন ক্লাস হবে। শামসুস সালেহীন ধন্যবাদ হুজুর বিস্তারিত বর্ণনার জন্য। আল্লাহর ইচ্ছায় আমরা সুদ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি, তারপরেও ব্যাংকের কিছু সুদ চলে এসেছে, যে কারণেই প্রশ্নটি করা। জি অবশ্যই, একটু সাবধান থাকলেই হয়। আলপনা দেখছে, আসসালামু আলাইকুম হুজুর, আই এম ওয়াচিং ইউ উইথ মাই ফ্যামিলি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাহমুদুল হক ফাহিম সে দেখছে। আমাদের আব্দুস সাত্তার ভাই তিনি দেখছেন। হুজুর আপনার কথা মতো যেন আমল করতে পারি, মাকসুদুল আনাম দোয়া করবেন। আব্দুল হাফিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইঞ্জিনিয়ার শামসুল আরেফিন সে দেখছে আমাদেরকে। আমিনুল ইসলাম বাপ্পি দেখছে। রিয়াজ আহমেদ তিনি আমাদেরকে দেখছেন। যাক, আল্লাহ সবাইকে কবুল করুন। কামরুল আনামও দেখছে। আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করব যেন অতি শীঘ্রই আল্লাহ আমাদের আসলে অবস্থাটা স্বাভাবিক করে দেয়। এই অবস্থা কারো কাম্য নয়। সামনে মাহে রমজানুল মুবারক আসছে, এই রমজানের আগেই যেন আল্লাহ আমাদের এই পরিবেশ সব কিছু ঠিক করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ যে সমস্ত আমল তোমার দরবারে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও তুমি আমলের চাচা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তোমার যে গজব যে বালা মুসিবত আমাদের দেশে এসেছে আল্লাহ তুমি অতি সত্বর এই বালা মুসিবতকে দূরীভূত করে দাও তুমি আমাদের দেশের অবস্থা স্বাভাবিক করে দাও আল্লাহ আমরা যেন সুখে শান্তিতে আমাদের জীবন যাপন করতে পারি স্বাভাবিকভাবে সমস্ত কাজকর্ম করতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ সামনে মাহে রমজানুল মুবারকে আমরা যেন সুন্দরভাবে তারাবির নামাজগুলোকে আমরা পড়তে পারি মাহে রমজানুল মুবারকের সমস্ত আমলগুলোকে যেন আমরা সহিশুদ্ধভাবে করতে পারি সে তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো আল্লাহ মাহে রমজানুল মুবারকের রহমত এবং বরকত থেকে তুমি আমাদেরকে মাহরুম করে দিও না আল্লাহ আমরা কোনো অপরাধ করে থাকলে তুমি সেগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের তওবাগুলোকে তুমি কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি